লাইভে ঢুকছি কথা কেন যাই হোক, তাহলে আজকে আমরা কি শুরু করবো? খাওয়া খাতেন নাকি অসুস্থ নাকি মারা গেছে নাকি বাইসে আছে? এত সহজে মরবো? কাদের আছে এটা ডায়লগ তোমার ভাল লাগে? ওই তোমার কি জানি ডায়লগটা, ওই যে কাগজে লিখো নাম, কি জানি এটাকে ডায়লগ, কাগজে লিখো না ছিঁড়ে যাবে, ছিঁড়ে যাবে, দেওয়ালে লিখো না মুছে যাবে, হৃদয়ে লিখো রয়ে যাবে। ডায়লগটা কি দিছে রে বাবা রে বাবা। না ভালোই দিছে আসলে তোমার এটা কিন্তু এখন গোপলা মানে এটা নিয়ে করে মানে তুমি কাগজে লিখো না, তারপরে কি জানি দেওয়ালে লিখো না ছিঁড়ে যাবে, হৃদয়ে লিখো রয়ে যাবে। যাই হোক, আরেকটা ডায়লগ ওই যে আরেকবার ভালো ছিল না, কি জানি করে কয়টা ভালো, মাসুদ ভালো হয়ে যাও মাসুদ। কত টাকা কামাচ্ছ? কত টাকা কামাচ্ছ? ভালো হয়ে যাও মাসুদ। যাক, মাসুদও ভালো হয়ে গেছে, আমরা ভালো হয়ে গেছি নাকি? কাদেরও যাক, যে যেন থাক, আমার দরকার নাই, আমরা মেদ করি। বিষয় হলো যে এখন আমরা বিষয় হলো যে আজকে আমরা তোমার ত্রিকোণমিতিক কোণ আমরা পড়ছি না? ত্রিকোণমিতিক কোণ আমরা পড়ছি না? হ্যাঁ, এখন এই কোণ পরিমাপের কিছু একক আছে। কি আছে? একক আছে। তাহলে আজকে হলো লেকচার 2 নাকি? রমজান মাস আইতেছে না, কোরআন শরীফ পড়া লাগবে তো। কালি থাকতে টানা 4-5 বছর 5-6 বছর তাহলে কোণের পরিমাপ নাকি আমরা পড়লাম না কিছুক্ষণ আগে? এর আগে লেকচারে কি পড়ছি? কোণ পড়ছি না? তাহলে কোণ পরিমাপ, তাহলে কোণ পরিমাপ করবো, ঠিক আছে। কোণ পরিমাপ আমরা কেমনে করি? ডিগ্রি দিয়ে করি না? হ্যাঁ, তাহলে কোণ পরিমাপের কয়টা পদ্ধতি আছে? 3টা পদ্ধতি। কি 3টি পদ্ধতি? কোণ পরিমাপের কয়টি পদ্ধতি? 3টি। তোমার বইয়ে 2টা দিছে, কিন্তু তুমি জানার জন্য তোমার 3টা জানা লাগবে। একটা হলো কি ষাটমূলক। কি ষাটমূলক? তারপরে যাকে বলে কি সেক্সাডেসিমাল। কি সেক্সাডেসিমাল সিস্টেম। তারপরে আরেকটা আসলে বৃত্তীয়। তাহলে একটা হলো কি, একটা হলো ষাটমূলক, আরেকটা হলো কি বৃত্তীয়, আর আরেকটা হলো কি বৃত্তীয় যাকে বলে হলো কি সার্কুলার সিস্টেম। কি সিস্টেম? সার্কুলার সিস্টেম। তারপরে আরেকটা আছে শতমূলক পদ্ধতি। কি শতমূলক পদ্ধতি? শতমূলক তার মানে এটা কি শতমূলকের সাথে কি আছে? পদ্ধতিটা লেখা আছে, কথা বুঝো? তাহলে এটা কি সেন্টিসিমাল। কি সেন্টিসিমাল সিস্টেম। তার মানে হলো কোন পরিমাপের একক? একটা হলো সার্কুলার, আর একটা কি সেক্সাডেসিমাল। আচ্ছা, সেক্সাডেসিমাল আর এটা হলো কি সেন্টিসিমাল পদ্ধতি, কথা বুঝছো? তাহলে এখন বিষয় হলো যে এই যে আমরা ষাটমূলক পড়লাম, ষাটমূলক পদ্ধতিতে কোণের একক? ষাটমূলক পদ্ধতিতে মনে রাখবে, ষাটমূলক পদ্ধতিতে কোণের এককের নাম কি? ডিগ্রি। তাহলে ষাটমূলকের ক্ষেত্রে আমরা যেটা সচরাচর ব্যবহার করি তার নাম কি হলো? ডিগ্রি। যেটাকে কেমনে প্রকাশ করে? এরকম যে কোনো রূপে এরকম দিয়ে প্রকাশ করে নাকি? আর দ্বিতীয় পদ্ধতিতে একক হলো কি রেডিয়ান। কি রেডিয়ান। আর শতমূলক পদ্ধতিতে একক, এটা মনে রাখবা যে এটার নাম একক হলো গ্রেডিয়ান। এটা হলো রেডিয়ান, এটা কি গ্রেডিয়ান। বিষয় হলো এই যে ডিগ্রি আমরা পড়লাম, ডিগ্রি আমরা
মানে আমরা পড়ি না যে 90 ডিগ্রি, তাহলে আসলে ডিগ্রিটা কি এটা আমার চিন্তা হবো না। আমি ডিগ্রি একক, আমি ডিগ্রি জানি, কিন্তু ডিগ্রিটা আসলে কি এটা চিন্তা হবো না। ডিগ্রি হলো তোমার এই যে আমরা সমকোণী ত্রিভুজ করি, এই সমকোণী ত্রিভুজ এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 না? এই এক সমকোণের যদি 90টা ভাগ করি কিরকম, এই ধরো এই যে 1 2 এরকম করে যদি কয়টা ভাগ করি, 90টা ভাগ করি, তাহলে এই যে ক্ষুদ্রতম ঘর এটা কয়টা ভাগ করছি? 90টা ভাগ করছি। কয়টা ভাগ? 90 ভাগ করছি। কয়টা? 90 ভাগ। তাহলে 90 ভাগ করলে একটা ঘরের সমান কত? একটা ঘরে যে কোনটা মানে একটা, তাহলে এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রির পরিচয় আমরা পাইছি না? তাহলে 1 ডিগ্রি সমান কি? 90 ভাগের 1 ভাগ। এক সমকোণের 90 ভাগের 1 ভাগ। তাহলে কি লিখবা? 1 ডিগ্রি সমান কি? এক সমকোণের 90 ভাগের 1 ভাগ। 90 ভাগের 1 ভাগ। 1 ভাগ। তারপরে আসো এই যে 1 ডিগ্রি আমরা পাইলাম, এই 1 ডিগ্রি পেলাম না? এই 1 ডিগ্রি যদি আমরা কি করি, এই যে ধরো আমি এটাকে জুম করে কি করবো, এটাকে জুম করে এই 1 ডিগ্রি জুম করে এনে নিয়ে এলাম। ধরো এই যে এরকম, এটা কত ডিগ্রি? 1 ডিগ্রি ধরলাম। কত? এইটুক পুরোটুক কত? মানে এইটুক কত? 1 ডিগ্রি। কত ডিগ্রি? 1 ডিগ্রি। এই 1 ডিগ্রিতে তোমরা আমার কি করবো? 60 ভাগ করবো। কয়টা ভাগ করবো? 60 ভাগ। তাহলে এই 1 ডিগ্রি যদি এরকম কয়টা ভাগ করি? 60টা ভাগ করি। তাহলে এই যে 1 ডিগ্রিতে তোমার কি করলাম? 60টা ভাগ করলাম। কয় ভাগ করলাম? 60টা ভাগ। এই 60টা ভাগের মধ্যে যে একটা ভাগ, এটাকে বলে কি? 1 মিনিট। কি বলে? 1 মিনিট। তাকে তোমার প্রকাশ করে কি? 1-এর উপরে একটা প্রাইম দেয়। কি প্রাইম দেয়? 1-এর উপরে একটা প্রাইম দেয়। তারপরে আসো এই যে আবার এই যে পাইলাম, কি পাইলাম? 1 মিনিট পাইলাম। 1 মিনিট পেলাম না? এই 1 মিনিটের তোমার আবার কি করবো? আবার জুম করলাম, মানে 1 মিনিট যে পাইছি না, এই 1 মিনিটের আবার কি করবো? এটা ধরো 1 মিনিট, 1-এর উপরে কি? একটা প্রাইম। তাহলে 1 মিনিট। এই 1 মিনিটের আবার কয়টা ভাগ করবো? 60টা ভাগ করবো। কয়টা? 60টা। তাহলে 60টা যদি এরকম করে ভাগ করি, তাহলে কত ভাগ করলাম? এটা টোটাল 60 ভাগ। তাহলে 60 ভাগ সমান এটার যে একটা ক্ষুদ্রতম একটা ঘর, এটা হবো কি? 1 সেকেন্ড। কি? 1 সেকেন্ড। তাহলে দেখো, তাহলে 1 মিনিটকে তুমি কি বলতে পারো? যে 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগ। 1 মিনিট কি লিখতে পারো? এই যে একটা ডিগ্রি আমরা পাইছি ক্ষুদ্রতম 90 ভাগের 1 ভাগ তো 1 ডিগ্রি, তাই না? এই 1 ডিগ্রি আবার 60 ভাগের কি? 1 ভাগ হলো 1 মিনিট। তাহলে কি হবো? 1 মিনিট হলো কি? 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগ। 60 ভাগের 1 ভাগ। আর তোমার 1 সেকেন্ড কি? এই যে আমরা কি পাইলাম? মিনিট পেলাম। তাহলে 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ। তাহলে 1 মিনিটের 60 ভাগের 1 ভাগ কি? 60 ভাগের 1 ভাগ হলো কি? তোমার কি? সেকেন্ড। কি? সেকেন্ড। আর সেকেন্ড প্রকাশ করে কি? আর এটা একটা প্রাইম দ্বারা প্রকাশ করছি না? এটা কি করবা? দুইটা প্রাইম দ্বারা প্রকাশ করবা। কথা কি বুঝছো? তাহলে দেখো, এখন তুমি যদি ইমাজিনেশন করো, কি করো? বা ইমাজিনেশন করো, তাহলে তুমি কি করবা? দেখো এরকম কি, তুমি যদি একটু, আমার ঘরে তো ঘড়ি নাই, ঘড়ি থাকলে দেয় আর পেতাম। ধরো তোমার কি এরকম কি, এরকম ই থাকে না? ঘড়ি থাকে না? ঘড়ি ইনুকে কি থাকে? 12। তারপরে ইনু ঘন্টার কাতার থেকে 1, ইনু থাকে কত? 2, ইনু থাকে 3, ইনু থাকে 4, ইনু থাকে 5, ইনু থাকে 6। এমন একটা জিনিস লক্ষ্য করো, এই যে তোমার কি হয়েছে, এই যে এরকম করে ঘন্টার কাটা যেটা ধরো, এরকম করে ভাগ করো। ভাগ করলে ইনু টোটাল কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি না? তাহলে ইনুকের যখন মিনিটের কাটা ঘুরে, তখন আসলে দেখবা যে মিনিটের কাটা আর সেকেন্ডের কাটা কতটুক, তাহলে সেকেন্ডের কাটা কতটুক দূরত্ব অতিক্রম করবে? এই যে মিনিটের কাটা, এই মিনিটের কাটা 60 ভাগের 1 ভাগ যে কোণ উৎপন্ন করবে, ওই সেকেন্ডের কাটা কি ওইভাবে ঘুরে। কথা বুঝছো? আমার মিনিটের কাটা কি? 1 ডিগ্রি এর এই যে কত ডিগ্রি? ধরো 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে 1 ডিগ্রি, তাহলে মিনিটের কাটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 1 ডিগ্রি এর কত? 60 ভাগের 1 ভাগ। ধরো 60 ভাগের 1 ভাগ মানে কি? ধরো এইটুক। তাহলে সেকেন্ডের কাটা তো এই মিনিটের চেয়েও কি আবার ক্ষুদ্র যেটা আছে 1 সেকেন্ড, তাহলে ওইটার চেয়েও ক্ষুদ্র ভাবে ঘুরবো না? তাহলে সেকেন্ডের কাটা কি? এজন্য কি 60 সেকেন্ড পরে কত হয়? 1 মিনিট হয়। আবার 60 মিনিট পরে 1 ঘন্টা হয়। কথা বুঝছো? তাহলে ডিগ্রি ঘন্টা বুঝছো? এটা আসলে ইমাজিনেশন করার জন্য। কি ইমাজিনেশন মানে, বা তুমি এই কনসেপ্টটা মানে কোনটা থেকে আইছে এটা বুঝতে পারো, মানে যাতে বুঝতে পারো আর কি।
তাহলে বুঝছো যে এক ডিগ্রি কি 1 মিনিট কি 1 সেকেন্ড কি, কথা বোঝা গেছে? এখন বিষয় হলো যে তোমার এই যে তোমার পড়লাম কি জানি করে কয়টা, তাহলে তো আমরা এটা বুঝলাম নাকি, তাহলে এটা এই ভাষাটা মুছে দিই নাকি, তাহলে আমরা ডিগ্রির পরিচয় জানছি, মিনিট সেকেন্ডের পরিচয় জানছি, মিনিটের মানে কি বিষয় বা মিনিট সেকেন্ড আমরা চিনছি নাকি। এমন আসো তারপরে এই যে বৃত্তীয় পদ্ধতিতে যে একক যে গ্রেডিয়ান, তাহলে আমরা এটার একক কি ডিগ্রি, কি ডিগ্রি সম্পর্কে বিস্তারিত জানলাম, এবং ডিগ্রি আবার কি কি দ্বারা মানে ডিগ্রিকে ভাগ, মানে ডিগ্রি থেকে আবার কি কি মিনিট সেকেন্ড এগুলো সবই কি কি করলাম জানলাম, ডিগ্রি একক জানলাম, আবার এর পাশাপাশি কি ডিগ্রি থেকে আবার কি তৈরি হয় মিনিট সেকেন্ড, এগুলো বিষয়ে জানলাম। এমন আসো আমরা জানবো কি, তুমি কি মিমের সাথে পারবা নাকি? ওটা তো 10টার দিকে মনে করো, 10টা কালকে পড়ায় তোমার বিষয় হলো জানাই নি বাসায় পড়াইছিলেন তুই নাই তুমি 5 মাস ছিল না। আমি এক কাজ করি রা, তোমার এটা মিস কল দিই রা, তুমি আবার কোনো জানো আলকারিম আছে না, আলকারিম হসপিটাল, তুমি 5 মাস থেকে ওষুধ দোকান আছে না প্রাইম ল্যাব হাসপাতাল, এই যে 5 রাস্তা তুমি কিন্তু না হও সোজা, ওই সোজা তোমার ফৌজদারি যাওয়ার যে গাড়ি আছে না, স্ট্যান্ড আছে না, ওই স্ট্যান্ডের অনুকে দাঁড়াইলে পরে তোমার দেখো তুমি ওই ওষুধের দোকানে দেখো আলকালিম মানে তোমার আগে যে আইডিয়াল হসপিটাল ছিল ওটা, আগে আইডিয়াল ছিল, তারপর জনসেবা ছিল, তারপরে জনসেবা ছিল, তারপরে হ্যাঁ হ্যাঁ ওডি উনি দাঁড়ায়। ঠিক আছে, তাহলে আমি তো যাবো আগেই তোমার, তাহলে ওরা 10টাতে পড়াই না, মানে ওইদিকে যে তোমার 11টা 11:30 তোমার নাম্বারটা দিয়ে ওইদিকে যে ফোন দিই, 11:30তে তোমার পড়াইলাম, পড়াই শেষ করে দিলাম কালকের মতো। আর ওই আমার আজকের এটা রাতের বেশ রাতেই শেষ করে দেবো, আজকেই বন্ধ দিয়ে দেবো ওপরে। আচ্ছা যাই হোক, এখন দাও বিষয় হলো যে তাহলে রেডিয়ানটা কি, ডিগ্রি তো আমরা জানলাম, রেডিয়ান যেহেতু কইছি কি বৃত্তীয় পদ্ধতি, তার মানে কোন জায়গায় যাবো, বৃত্তের ভিতরে হবো না, তাহলে বৃত্ত আমি আগে প্রথমে বৃত্তটা সুন্দরী তো আগে নিয়েছিল, এখানে হবো না বুঝছা, আমি সময় হয় না। ধরো এটা একটা বৃত্ত, এই ভিতরেটা এটা না, এটা একটা বৃত্ত বুঝছো, কারণ বৃত্তের ধরো এটা কি ব্যাসার্ধ আছে না, এটা কি বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, আর এই ফুলটুক কি হলে কি ব্যাস না, ফুলটুক কি ব্যাস, আর এইটার মধ্যে কি এইটুক কি ব্যাসার্ধ না, আর তাহলে এটা কি ও একটা পয়েন্ট, আর ও হলো কি বৃত্তের কেন্দ্র, কথা বুঝছো, তাহলে ইনুকে ধরো এই পয়েন্ট আমি কি ধরলাম এ ধরলাম, তাহলে এইটুকের দৈর্ঘ্য কত আর না, তাহলে রেডিয়ান হলো সেই কোণ যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কোনটা, এই যেগুলা চাপ না, কিন্তু ধরো আমি ইন থেকে একটা পয়েন্ট ধরলাম, কত একটা পয়েন্ট ধরলাম কি বি, বৃত্তের ব্যাসার্ধ কত আর না, আর এর কি করছে ব্যাসার্ধের সমান চাপ, তার মানে কি এটাও কি আরই হবো না, বৃত্তের ব্যাসার্ধ নিলাম, একটা ব্যাসার্ধের কি সমান চাপ নিলাম, তাহলে এইটুকু কি নিলাম আরই নিলাম, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে যে কোন উৎপন্ন করে, তাহলে এই পয়েন্ট আমি যোগ করে দিলাম, তাহলে আমি দেখো দুইটা রশ্মি একসাথে করছি না, তাহলে কেন্দ্রে একটা কোন উৎপন্ন হয়েছে না, ধরো নাম দিলাম কি না, যে কোনটা তৈরি হইতেছে এটার নাম কি এক রেডিয়ান, তাহলে রেডিয়ান চিনছ, তাহলে রেডিয়ান যদি বলে রেডিয়ান গুণ কাকে বলে বা রেডিয়ান কাকে বলে, তখন কিভাবে লাগবে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসার্ধের সমান চাপ, কেন্দ্র থেকে বা বৃত্তের এইভাবে লিখতে পারো যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ কি, বৃত্তের ব্যাসার্ধের সমান চাপকে রেডিয়ান, ব্যাসার্ধের সমান চাপ কেন্দ্রে রেডিয়ান সমান চাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে, যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে কি বলে, তাকে রেডিয়ান কোণ বলে, কথা বুঝছো? আচ্ছা রেডিয়ান কোণ কি দ্বারা প্রকাশ করা হয়, এই একের উপরে কি দ্বারা, এই যে রেডিয়ান কোণ এরকম এই যে সংখ্যাটা তার উপরে কি সি দ্বারা প্রকাশ করে, এটা কি রেডিয়ানের কোণের তোমার বৈশিষ্ট্য বুঝছো, আর এই যে শতমূলক যেটা তোমাদের লেভেলে এই যে এর ইয়েতে ষাটমূলক আর কি বৃত্তি হয়, এই দুটোই করার লাগবে, কথা বুঝছো, এই দুটোই আসে, আর এটা তোমার কি তোমার জন্য লাগবে না, কথা বুঝছো, এটা তুমি হায়ার এডুকেশন যখন পড়বা, ইন্টারমিডিয়েট বা এর থেকে বড় যখন পড়বা তখনকে পড়বা, কথা বোঝা গেছে? হ্যাঁ থাকবো না কেউ বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে,
কেমন করে ঘুরছে মানুষ কি লাভ নাই, দেশে লাভ নাই, দাম নাই। বাংলাদেশে আসলে কি কম বিদেশে- বাংলাদেশে আসলে হলো বিদেশে ডেন সাপ করলে মাসে 2 লাখ টাকা। তাই তো বিদেশে তুমি ড্রেন তো দূরের কথা, ঘরের যে বাথরুম পরিষ্কার করো না, বাথরুম বাইরে যায় মানুষ কি করে আয় গরম ভাত দিয়ে অনেক দেশের চেয়ে বাংলাদেশের টাকার মান অনেক বেশি, কিন্তু আপনার তাও দেখবেন কি ওদের চেয়ে কম মানে না। হবো না। বাংলাদেশের মানুষই ভালো না, মানে কথা ইরান বুঝছো? হচ্ছে- সরকার কথা বাতি দেও, রাজনীতি কথা বাতি দেও। ইরান, সাউথ কোরিয়া এগুলার টাকার মান বাংলাদেশের টাকার চেয়েও কম, কিন্তু বাংলাদেশের এদের আসলে তোমার মানুষ এত উন্নত আমার এক দেশ। স্যার কইছিল বুঝছো, আমি তো ঢাকা কলেজে পড়ি, এক স্যার ছিল। আমাদের 1000 টাকা বাংলাদেশ মাত্র 700 তখন তোমার এটুক তো বুঝছো নাকি, হ্যাঁ বুঝছি। এক সারা ছিল আমার কইছে নাকি সাউথ বাবা কোরিয়ার ঢাকা কলেজ তোমার 10,000 টাকার মতো বাংলাদেশে বাংলাদেশের কি টপ টু বটম সব সুর কি সব সুর। তুমি রাজনীতি কো আরে আমার দাঁড়িয়ে পরে গেল কো, আর মনে করো যে ওই যে হিন্দু কো খ্রিস্টান বলো যাই বলো, বৌদ্ধ বলো। আসলে বাংলাদেশে আসলে সবই হলো কি সুরবাট পাম। এর মধ্যে আমিও একজন, আর বাংলাদেশে যেহেতু আমি থাকি তাহলে আমিও সুরবাট পাম। কথা বলছো, তুমি থাও তুমিও সুরবাট পাম। মানে এক কথা বাংলাদেশে সবই সুরবাটাল। এর স্বার্থের জন্য বাংলাদেশের এমন কেউ নাই যে কিছু করে না বুঝছো। বাংলাদেশের নিজের স্বার্থের জন্য মানুষ কিছু করে, বিশেষ করে বাংলাদেশ সব স্বার্থপর। এটা উদাহরণ দিই, তুমি ধরো তুমি নতুন প্রথম কেবল তুমি ঢাকা গেছো, তুমি তো আবাল সাবাল কিছু বুঝো না, বা রাধার বাচ্চা। দেখবা তুমি খালি তুমি দেখবা যে বাসের মধ্যে মানে হুট করে গেছো, তোমার বুঝছে যে তুমি আসলে ঢাকার স্থানীয় না, বা ঢাকা তুমি আগে থেকে থাকো না। হাড়া, তুমি যতই পাটনি হাড়াবে হ্যাঁ। হাড়া দেখলে বুঝে তোমার হাড়া দিয়ে বুঝে আলাবো যে তুমি। আর একটা বিষয় হলো যে দেখবা যারা যখন গিয়ে এই যে কি জানি করে গাড়িতে, ওই যে এটা সচরাচর ঘটে তোমার ওই যে পাবলিক বাসে, বা ওই যে তোমার ওটা কি করে কয় এটা লোকাল বাসে যখন উঠবা, বুইরে আর সেরা নাই, কত হইলো কি করবো না ছাড় দেন তো একটু। মানে ছেলে কিন্তু বইরে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে করবো কি, মানে তোমার মেয়ে বউ আর ছেলে বউ কোনো দরকার নাই, এক কথা ওই বউ বার পেলে গেছে, কথা বুঝছো? সে পরে কোন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েটে পড়ে, বা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়, ভালো ভালো নাম করা বিশ্ববিদ্যালয় পড়ে। এখন মনে করো কেউ কারোর দেওয়ানোর সময় নাই, কেরা বুইটে বয়ে থাকলো, কেরা সিঁড়ি মানে মানে সেরা বয়ে থাকলো, বা একটু মানে ইয়ং বয়ে থাকলো, মানে একজন বয়স্ক লোক দাঁড়ায় আছে কিনা একটা মহিলা দাঁড়ায় আছে, এলে দেওয়ার বিষয় না, সেটা নাম বসবো, এরকম অবস্থা বুঝছো। আর তো তোমার যদি চুরবাটপার জিল্লা আছে, এলে যদি তোমার বাগে পায়, যদি বুঝে যে সিরে খেলা দিব তোমার মনে করো যে সিরে খামো না, মানে যদি বুঝতে পারে, তাহলে মনে করো যে তোমার টেস্ট মারছে রেডি, বুঝছো কথা? তুমি টেরই পাবা না যে কোন দিক দিয়ে তোমার পকেট মানে নাই। তোমার দেখবা কি সামনে দিয়ে 4-5 জন গেছে গা, মানে ওরা তোমার স্ক্যান করে নিয়ে গেছে গা। এটাই শোনো, বাংলাদেশের আসলে দেখো যে তুমি যে সরকারি বলো, ওই যে ইউনিয়ন পর্যায়ে যায় বুঝছো, কেউ পিছন পকেটে কিছুই থাকে না, সামনে আলটিমেটলি তোমার রাজনীতি বলো আরই বলো, মানুষই বাংলাদেশের মানুষের মধ্যেই কোনো নাই বুঝছো, মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই, মানুষের আসলে মানসিকতাই নাই, বুঝছো কথা? বাংলাদেশ মানুষ হয় কেমন ধর মানুষ যাবো, তুমি বাইরের দেশে যায় যাও, বাইরের দেশে তুমি একটা ফালাই থই দেবা, জীব আছে ব্যথা। কেউ ধরবে জীবে আসো হয়ে থাকবো। ইভেন একটা ঘটনা দেখলাম তোমার বাইরের দেশে, ওই করছে তোমার হয়েছেটা কি, একটা কি জানি একটা ব্যাগ হারাইছিল, ফিনল্যান্ডে হয়তো বা মোস্ট প্রবাবলি। তো তোমার ওইটা তোমার বরফের নিচে বলে পড়ে আসছিল বুঝছো, ওর মধ্যে মানে কি ফোন টোন না কি জানি আসছিল, তো ওইটা পড়ে ওরা নিকটস্থ মানে হয়তো বা কোনো ক্লো পাইছে, পুলিশ স্টেশনে থুয়ে দিছে। পরে এটা বলে 6 মাস পরে তোমার কি করছে, মালিকে পাইছে মানে মালিকে খোঁজ রাখছে না, মানে পুলিশ স্টেশন করছে, ওই পুলিশ স্টেশন আবার কইছে যে কোন জায়গায় হারাইছে, এইটুকের মধ্যে হারাইছে। পরে তোমার ওই পুলিশ স্টেশনে তো আগে থেকে ডায়েরি করা আছে, পরে দেখছে যে ওই এটা পাওয়া গেছে। পরে 6 মাস পরে আবার ওই জিনিস যেমন আছে সেরমই, ব্যাগের মধ্যে একটা কোনো কিছু যেরকম আছে ওরমই আছে। আর বাংলাদেশে 2টা ফেলাই দিয়েছে না, মানে তুমি ফালায় সারে রওনা ফালায় বা হ্যাঁ। মাটিত পারা নাকি তুই দিলে তুই দিলে নাও গা। খালি ফইনি মেয়ে ভালো মানুষ দে, আমার মতো ভালো মানুষ তোমার মতো ভালো মানুষ তুলে নিয়ে যাও, দেবে তুমি একবার শাসু নাই এটাই হলো অবস্থা। আচ্ছা যাই হোক, আচ্ছা এখন হইলো রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড কি, রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড রেডিয়ান কি, উপরে তুমি দাও হেডিং দাও যে রিলেশন বিটুইন কিন্তু বাইরে। মানে এটা পড়ামো আর কি, ও আচ্ছা। বিটুইন রিলেশন বিটুইন কি ডিগ্রি এন্ড রেডিয়ান। এই যে ডিগ্রি আর রেডিয়ান পড়লাম, হ্যাঁ। এই ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে এক ধরনের সম্পর্ক আছে বুঝছো, এটাই বলতেছি যে রিলেশন বিটুইন ডিগ্রি এন্ড রেডিয়ান, কথা বুঝছো? এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্ক পড়বার গেলে তোমার আগে কিছু লেমা বা সহায়িকা পড়তে হবে কি, বা প্রতিজ্ঞা পড়তে হবে। দেখো প্রথম প্রতিজ্ঞাটা, কয়েকটা প্রতিজ্ঞা আমার বইটা দিও তো একটু, হেলমেট বইটা কোন পাশে আছে দেখো তো, এনে এনে এটাই আচ্ছা।
দ্বিতীয় দিন তুমি ওরা সবাই নেই কোন দিক থেকে দিচ্ছি ওদের কি দিচ্ছি সব কি বইয়েরই না কোনো আছে কিছু আছে অনেক কিছু আছে দেখো। মানে তুমি এটাই করলে তোমার দ্বিতীয় অধ্যায় তোমার কিছু পড়া লাগবে না বই খোলাই লাগবে না এটা ভালো করে পড়বে বইয়ের মধ্যে তো এত কিছু নাই কি কথা মানে বুঝছো? এটা পড়তে পারলে বই খোলাই লাগবে না যদি খাইতে কিছু ওরা পড়বে না এই বছর দাও 1 নাম্বার লেমা বা এইভাবে লাও ইয়া এসএসসি তে হবে দেখ এই জায়গায় দাও তুমি ওই ওরে ওরে পড়তে দাও লেমা 1 লেমা অর্থ কি সহায়িকা কি সবাই দাও তো লেমা ইংরেজিটা কি আমি তো অনেক আগের দিন লিখছিলাম এলইএমএ এলই ডাবল এম এ দাও তো ও ফোন নাই তো না আচ্ছা, যাও ধরো সহায়িকা বা প্রতিজ্ঞা ওই যে বইয়ের ভিতর বিভিন্ন প্রতিজ্ঞা আছে না 1 নম্বর প্রতিজ্ঞা ধরো বলছে কি কোন একটি বৃত্তের কি পরিধি এবং তার ব্যাসের অনুপাত সর্বদা কি ধ্রুবক কোন একটি বৃত্তের সমান দেওয়া আছে না ওইটাই সমান দুটি বৃত্তের সপরিধি কোন একটি বৃত্তের সমান কোন একটি বৃত্তের ধরো এটা হলো এটা কি বা গণিত ফিজিক্সে যে রুলস পড়ো না এটা ধরো একটা রুলস যে কোন একটি বৃত্তের কি পরিধি আর কিসের অনুপাত বেশের অনুপাত সমান পরিধি ও ব্যাসের অনুপাত কি সর্বদা ধ্রুবক অনুপাত সমান সর্বদা ধ্রুবক সমান না ধ্রুবক একটা ধ্রুবক সংখ্যা বুঝছো ধ্রুবক কাকে বলে যেটা একটা কি মান তো এখন চলক আর ধ্রুবকের মধ্যে পার্থক্য তোমার জানতে হবে চলক হলো কি যেটা কি এই মানটা কি ধারণ করতে পারে কি করতে পারে ধারণ করতে যেমন এক্স একটা কি চলক ওই একটা চলক যেটা একটা চলক কারণ কি এই মানগুলা কি এরকম 1 2 3 এরকম সংখ্যার কি মান ধারণ করতে পারে কিন্তু ধ্রুবক কাকে বলে যেটা কনস্ট্যান্ট কি কনস্ট্যান্ট যেটা কি আসলে পরিবর্তন হয় না যেমন তোমার দুইটার কি আলাদা আর কোনো নাম মানে দুইয়ের কি আলাদা ভাবে কোনো কিছু বলা যায় দুই তো দুই তাহলে এটা কনস্ট্যান্ট না তাহলে এই যে বলছি কি বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত পরিধি কাকে বলে এটা একটা বৃত্ত তাহলে বৃত্তের পরিধি কি মানে এই যে পুরাটা ব্যাসার্ধ না মানে পুরাটা ই না মানে এই যে গোলাকার যেটা সম্পূর্ণটা কি বলে মানে এই পুরাটারে কি বৃত্ত মানে এটা বৃত্ত কিন্তু এই পুরাটাকে কি বলে পরিধি বৃত্তের পরিধি বলে না আর কি কি বলছে ব্যাস কত এটা যদি আর হয় এক পাশে যদি আর হয় এই পাশে যদি আর হয় তাহলে এই পুরাটা ব্যাস কত 2 আর না আর স্কয়ার কেমন দেখি গুণ করতেছ না 2 আর তাহলে এই পরিধি আর ব্যাস আমি কি বলছি এটার অনুপাত সেটা এটা অনুপাত না তাহলে ওই যে কালকে কি করছি অনুপাত পড়ছি না অনুপাত তার মানে কি উপরে থাকবে কি পরিধি নিচে থাকবে কি ব্যাস এটার অনুপাতটা কি ধ্রুবক তাহলে ধ্রুবক যেহেতু তার মানে নির্দিষ্ট একটা সংখ্যা হবো না সংখ্যার মানটা কত দেখো 22.22/7 22/7 তাহলে এই সংখ্যাটা কি একটা ধ্রুবক সংখ্যা না কারণ 22 একটা কি ধ্রুবক সংখ্যা 7 একটা ধ্রুবক সংখ্যা আর এটার মানে কি জানো এটার মানে হলো কি পাই এটার মান পাই দাও তো এটার মান ভাগ করে দাও তো ক্যালকুলেটর কত মামা তুমি ওরে দাও ওই যে তুমি ক্যালকুলেটর ই করতেছে ওরে দাও করো 22/7 করো তো দেখি এটার মান কত পায়ের মান কত 3.1416 আরো আছে ডট আরো আছে কিন্তু আমরা সংক্ষেপে কি লিখি 3.1416 লিখি দাও তো কত নামে 5 মিনিট আছে না 10 মিনিট যদি সব দিবা আচ্ছা ঠিক আছে 3.1428 কি 1428 3. আচ্ছা ওটাই তাহলে 1.3.1 কি কইলা 1428 1428 আচ্ছা যাই হোক ওইটা বাদ দাও 1416 ধরো পাই তাহলে পাই একটা কি নির্দিষ্ট মান না মানে নিতে আছে পায়ের মান কত দেখো 3.1416 আর অনেক কুলাই আছে হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার এখন তাহলে তোমার কি আমি তাহলে এই পাইটা কি আসলে অমূলক সংখ্যা পাইটা কি একটা অমূলক সংখ্যা এটা তো জানো তো পাই একটা অমূলক সংখ্যা কারণ কি অমূলক সংখ্যা কাকে বলে যেরকম নির্দিষ্ট করে নাই নাকি না না দেখি থাকো দেখি দশমিক বার দেখি থাকো তুমি ফান হবে নাই হ্যাঁ ওরকম একটা মানে বাস্তব সংখ্যা অধ্যায় আমি পড়াবো বুঝছো এখন তুমি মনে রাখো যে কি পাই একটা অমূলক সংখ্যা এখন কি হবো কি বাজতে
পরিধি বাই ব্যাস ইকুয়াল টু কি ট্রেনে যাবে পাই আমি আম্মা করে দাম ট্রেন কালকে কি ট্রেন আছে চলবো চলতে পারে না মনে হয় দাও পরিধি মানে কি দাও ইয়া নির্বাচনের আগের দিন তো মনে হয় আপনার ট্রেনিং করে দিবে। দাও বেশ সমান আমরা কি জানলাম দাও বেশ সমান আমরা কি জানলাম আর 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 যোগ করলে কি হয় 2 আর হয় না হয় না, দেখা যায় না। তাহলে 2 আর ইকুয়াল টু কি পাই আর উপরে থাকলো কি পরিধি উপরে থাকছে কি হালকা একটুই দেখা যাবে। এই দাও এটা দাও পরিধি সমান পরিধি বাই 2 আর কি জন্য লিখছি বেশ সমান কি 2 আর না তাহলে পরিধি বাই 2 আর সমান কি পাই তাহলে এই 2 আর যদি ওই পাশে যায় তাহলে পরিধি সমান কি নামে পরিধি সমান 2 পাই আর নামে না এটাই তো আমরা ছোটবেলা তো পড়ছি যে পরিধি সমান কি 2 পাই আর আর তাহলে এই লেমা থেকে আমরা কি পাইলাম পরিধি সমান 2 পাই আর এবং এই যে কি জানি বৃত্তের কোন পরিধি আর কি বেশের অনুপাত কি সবসময় একটা দুর্ভোগ সংখ্যা সেটা কি পাই সেটা থেকে আমরা সূত্র কি পাইছি পরিধি বৃত্তের এই পুরাটার দৈর্ঘ্য এই যে মানে পরিধি মানে কি পুরাটার দৈর্ঘ্য না এই পুরাটার একটা দৈর্ঘ্য না এই পুরাটা বৃত্তের যে ইন্ধনে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসলে পুরাটার দৈর্ঘ্যটাই কি পরিধি কথা বোঝা গেছে তাহলে 2 পাই আর আমরা জানলাম তাহলে এখন আসো এর পরেরটা প্রতীক 2 আসলে বিষয় হলো যে কোন প্রতিজ্ঞা 1 2 এইভাবে আমি লিখিনি বুঝছো আমি আমার মতো লিখছি ইয়েস পালাম এখন হলো 2 নাম্বারটা 2 নাম্বারটা হলো তোমার 2 নাই অনুসিদ্ধান্ত 2 আছে এটা 2 নাম্বার হলো বৃত্তের কেন্দ্রে চাপ হ্যাঁ কেন্দ্রের চাপ দ্বারা উৎপন্ন কোণ চাপ ও ব্যাসার্ধের অনুপাতের সমান কি বললাম বৃত্তের কি চাপ। কেন্দ্রে চাপ দ্বারা উৎপন্ন কোণ কি দ্বারা কোণ উৎপন্ন কোণ উৎপন্ন কোণ চাপ ও ব্যাসার্ধের কি ওই যে চাপটা তৈরি করছে ওই চাপ আর ব্যাসার্ধের কি অনুপাতের সমান সমান দাও নাম্বার 2 একজন দেখতেছে কোন একটি বৃত্তের কি শেয়ার মিয়ান দিল না দেওয়া স্যার আচ্ছা, না দেখ সমস্যা নাই তুমি দাও কোন একটি বৃত্তের কি বৃত্তের কেন্দ্রে কি চাপ দ্বারা উৎপন্ন কোণ কি দ্বারা উৎপন্ন কোণ সব দ্বারা চাপ দ্বারা উৎপন্ন কোণ ওই কি উৎপন্ন কোণ কি চাপ ও ব্যাসার্ধের যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা কি চাপ ও ব্যাসার্ধ চাপ উৎপন্ন কোণ কি চাপ ও ব্যাসার্ধের অনুপাতের সমান কি ব্যাসার্ধের কি অনুপাতের সমান মানে কারণে বিকেল কাজ টেনশন বললেন তো ভাই করে তাহলে বিষয়টা হলো যে দেখো চাপ দ্বারা উৎপন্ন কোণের সমান তার মানে আমি কি বলছি দেখো ধরো এটা বৃত্তের ব্যাসার্ধ কোণ না ইন থেকে এই পর্যন্ত না হ্যাঁ এই পর্যন্ত না তাহলে আর কি ধরলাম ব্যাসার্ধ ধরলাম আর চাপ কি ধরলাম এইটুক চাপ যে চাপটা তৈরি হয়েছে সেটা কি S আর এই কেন্দ্র উৎপন্ন কোণ কি রেডিয়ান থিটা ঠিক আছে থিটা কি থিটা এই কোণটা কি আবার এটা কি রেডিয়ান কি রেডিয়ান রেডিয়ান কথা বুঝছো তাহলে এই যে উৎপন্ন কোণটা সেটা কি কিসের অনুপাতের সমান এই চাপ আর ব্যাসার্ধের অনুপাতের সমান তাহলে S/R সমান কি লিখতে পারি থিটা না তাহলে থিটা সমান কি S/R না তাহলে আর সমান কি S সমান কি লিখতে পারবো S এর দৈর্ঘ্যটা সমান কি লিখতে পারবো S সমান আর থিটা এটা এই কোণটা কি রেডিয়ান কারণ কি এটা বৃত্তের মধ্যে আছে না বৃত্তের মধ্যে আছে না তখন কি বলছিলাম রেডিয়ান কোণ কি একটি বৃত্তীয় পদ্ধতির কোণ না তাহলে এটা কি থিটা এটা কি আর সি অবস্থায় আছে না কথা বলছো একটা সূত্র আছে S = R থিটা কথা বোঝা গেছে এখন দেখো এই কোণটা এই যে কোণটা আছে থিটা কোণটা এই কোণটা যদি তোমার কি হয় 360 ডিগ্রি উৎপন্ন করে বা এই পুরাটাই ঘুরে আসে ওই দিনে যে কোণের ক্ষেত্রে বলছিলাম পুরাটাই ঘুরে আসে তাহলে কি হবে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হবে না যা আমি লিখি তোমার না বাংলাদেশ বাংলাদেশ বুঝো না কে বাংলাদেশ আমি চিন্তা বাংলাদেশ
বলছেন যে তোমার পাসপোর্টের জন্য এই করছে তো Pinsan. এটা সব কিছুর জন্য এগুলো গেছে পাসপোর্টের জন্য তো বিশাল জন্য এসে Ida dia, ke mama, sudah mama. মানে এই সিম জমা দিয়েছে কিন্তু মামা অলরেডি দুইটা সিম আছে এখন আমাদের তুলে Mami tu sudah mana mami, mama mami. ইমরুল হাসান Russian lagi. Russian Russian. Yang ni salah tu jangan boleh saya nak. Yang salah. কোনটা? Sudah kawan. Jangan boleh bari boleh bari deh. হ্যাঁ হ্যাঁ সাদিকেরা না হ্যাঁ, হ্যাঁ। সাদিক তো এই মাদ্রাসায় পড়ে Oh, apa sih tu? আর হলো তোমার এই যে ওর বাসা নাই মানে তোমার ইয়ে থাকে ওই মানে খালামনি তোমার ওই বাসা নিচে ওনাকে মেসের মতো আর কি সাদিক তো মাদ্রাসায় থাকে না একলা থাকে Udah kayaknya lagi buat bayar sih. না একলাই দাও বিষয় হলো কি দাও এই যে যে আমরা দাও কি লিখছি এই পুরোটা কোন তোমার কি থিটা থিটা কি রেডিয়ান না থিটার কি থিটা রেডিয়ান কোন ঠিক আছে কিন্তু এই পুরোটা কোন কোন কত ডিগ্রি আমরা জানি 360 ডিগ্রি না Saya. তাহলে এই 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 চাপটা তোমার কি হয়েছে এই পুরোটা ঘুরে এই পয়েন্টে আসছে এই পয়েন্টে আসছে দাও তোমার এই এই যে চাপটা এই যে এইটা ইন্টারনে ঘুরে তোমার কই আছে এই পয়েন্টে আসছে মানে ইন্টারনে শুরু করছে না আবার এই পয়েন্টে আছে তাহলে কত মানে এই কত ডিগ্রি মানে টোটাল কত করছে 2 পাই আর পরিমাণ করছে না আর এই কেন্দ্র কোণ উৎপন্ন করছে কত 360 ডিগ্রি না তাহলে তো এটা সমান আমরা কি লিখতে পারি এই যে থিটা সমান কি s বাই r না দাও s বাই থিটা সমান s বাই r না তাহলে থিটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 360 ডিগ্রি আর s s মানে কি বৃত্তচাপ না হ্যাঁ। মানে এই যে চাপ না কত চাপ তৈরি করছে তাহলে টোটাল কত ডিগ্রি মানে ঘুরে যদি ইনতনে শুরু করে টোটাল যদি ইন হয়ে আসে তাহলে কত হবো না না 360 কে কিছুদিন আগে পরিধি পড়লাম না হ্যাঁ। এই টোটাল চাপ এই পুরাটাই কত ইনতনে শুরু করছি শুরু করে ঘুরে ফিরে আবার উনি আছে তাহলে এটা কি পুরাটাই চাপ তৈরি মানে কি পরিধি তৈরি হয়েছে না চাপ তৈরি হয়েছে ঠিক আছে কিন্তু এটা তো আসলে টোটালটা ঘুরে আইছে তার মানে কি পরিধি না Porithi. তাহলে পরিধি সমান কি 2 পাই Ah. আর আর নিচে কি এই যে s বাই r তাহলে আর আর কি কাটা যায় না তাহলে 360 ডিগ্রি সমান কি পাই Pai. 2 পাই না 360 ডিগ্রি সমান কি 2 পাই তাহলে এই যে পাই কে আবার কি বলা পাই রেডিয়ান বলা হয় কি Pai dia. পাই রেডিয়ান তাহলে পাই রেডিয়ান সমান কত পাইতাছ 180. 180 ডিগ্রি 180 ডিগ্রি এই যখন খেলাটা শুরু হবে দেখো তাহলে দেখো এটা কত ডিগ্রি কত বেজের 153 বেজের দাও 153 বেজ দাও তো কত বেজ 153 বেজের একটা প্রমাণ আছে ওইটাই ইনোকে করাইতাছি এই যে এটাই আর কি আচ্ছা যাই হোক তোমার এলে বইটা দেওয়ার দরকার নেই কথা বুঝছো বই দেওয়ার দরকার নেই বই দেখলে মাথা গরম হয়ে যাবো গা। তুমি এটা আমার সিস্টেমটা দেখো তাহলে দেখো আমরা যে আসলে লিখি যে এক কি জানি 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 পাই বাই 180 সমান কি Ek. Dia. 1 রেডিয়ান 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 রেডিয়ান এটা লিখি না কেমনে লিখি দেখো এই যে ইনতে আমরা কি পাইলাম এই যে এই টোটাল সম্পূর্ণ পারে আমরা একটা সম্পর্ক পাইছি কি পাই রেডিয়ান সমান কি 180 ডিগ্রি দেখো তাহলে 180 ডিগ্রি সমান কি পাই রেডিয়ান না Ha. সুতরাং আমরা যদি 1 ডিগ্রি লিখি ওই যে 1 ডিগ্রি প্রথমে শিখলাম সেটা সমান কি হবো পাই বাই 180 হোল টু দি পাওয়ার কি রেডিয়ান হবো না Ha. তাহলে 1 ডিগ্রি সমান কি পাইলাম পাই বাই 180 Dia. রেডিয়ান এটা একটা কি সূত্র এটা একটা Sutru. সূত্র ঠিক সেম উল্টা ভাবে যদি নাও যে পাই রেডিয়ান সমান কি দেখো পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি সুতরাং 1 রেডিয়ান সমান কি 1 রেডিয়ান ওই যে বলছিলাম কি বৃত্তের সমান চাপ কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তাকে কি বলে 1 রেডিয়ান বলে প্রথমে বলছিলাম বৃত্তীয় ইয়ের মধ্যে 1 রেডিয়ান তাহলে 1 রেডিয়ান সমান কি লাগবে 180 বাই Pai. পাই এত কি Dia. ডিগ্রি তাহলে এটা একটা সূত্র দেখো এই দুটো সূত্র 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 রেডিয়ান Itu dia tu habai. Itu dia sutru bayar na. হ্যাঁ এই দুটো সূত্রে বাড়াইলো তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা যদি এক কোন ডিগ্রিকে যদি রেডিয়ানে দেখো আমি কি প্রথমে বলছি কি রিলেশন বিটুইন কি ডিগ্রি এন্ড রেডিয়ান তাহলে ডিগ্রি আর রেডিয়ানের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলো না
দেখো আমি কি বললাম, ডিগ্রি, ডিগ্রি থেকে যদি আমরা কোনোটাতে কি বানাইতে পাই, রেডিয়ানে বানাতে চাই, কি রেডি আন, তাহলে আমরা ডিগ্রি থেকে যদি রেডিয়ানে বানাতে চাই, তাহলে কি করবো, ডিগ্রির সাথে কি করবো, পাই বাই 180 কি করবো, গুণ করবো, কি করবো, গুণ গুণ করবো। দেখো তাই করবো না, যদি ধরো একটা আছে, ধরো আমরা জানি কি 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান না, 180 রেডিয়ান না। হ্যাঁ সুতরাং তোমার যদি আমি বলি কি এক্স, সুতরাং আমি যদি বলি যে এক্স রেডিয়ান, এক্স ডিগ্রি সমান কত, এই এক্স এর সাথে কি এটা গুণ করবো না, হ্যাঁ পাই বাই 180। আমি তো তাই বলছি, আমি কি কোনো অন্য কিছু বলছি? না যে আমার কথা হলো যে আমি যদি ডিগ্রি রেডিয়ান বানাতে চাই, তাহলে এই যে সংখ্যাটা থাকবো, দেখো যে সংখ্যাটা থাকবো তার সাথে কি করবো, পাই বাই 180 গুণ করবো, তাহলে কি হবো, রেডিয়ান হয়ে যাবো। আমি তো তাই বলছি, পাই বাই 180 কি করবো, গুণ করবো। এখন আমি বিপরীত ভাবে যদি কি রেডিয়ানকে যদি আমি কি করতে চাই, ডিগ্রিতে প্রকাশ করতে চাই, রেডিয়ানকে যদি ডিগ্রিতে প্রকাশ করতে চাই, তাহলে কি পাই বাই 180 দ্বারা কি করবো, ভাগ করবো, কি করবো, যা ভাগ করবো। যেমন তোমার কি 1 রেডিয়ান সমান কত, একসাথে 1 রেডিয়ান সমান কি, দেখুন এক রেডিয়ান সমান যায় 180 বাই পাই ডিগ্রি। না না, তোমার 1 রেডিয়ান সমান, 1 রেডিয়ান সমান কত বললা, 180 বাই পাই বাই কি পাই, ডিগ্রি তাই বলছে না। খাওয়া ডিগ্রি এখন তাহলে সুতরাং কি, তাহলে আমি যদি বলি এক্স রেডিয়ান, এক্স সরি 1 রেডিয়ান সমান কি, পাই বাই 180 ডিগ্রি, তাহলে আমি যদি এক্স রেডিয়ান যদি বলি, তাহলে কি করবা, এই 180 বাই পাই এটা কি করবা, ভাগ করবা না, ভাগ করতে বলছি না, হ্যাঁ না সরি 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 এই করবা মানে, সরি এই যে এক্সট্রা যে আছে, আমি কি বলছি যে এই যত রেডিয়ান তাকে কি করবো, পাই বাই 180 দ্বারা ভাগ করবো, কথা বুঝছো, মানে এটার এক্স এক্স যত এক্স রেডিয়ান আমরা কি করবো, পাই বাই 180 দ্বারা ভাগ করবো নাকি, তাহলে এক্স লিখলাম, তাহলে পাই বাই 180, তাহলে পাই বাই 180 কত 180, এটা কি ডিগ্রি হবো না, রেডিয়ানকে ডিগ্রি বানাইতেছি, তাহলে এক্স থাক, আমি কি বলছিলাম উপরেরটা যা আছে তাই থাক, তার সাথে কি করবো, গুণ করবো, গুণ মাঝখানে ভাগ আছে আমি গুণ করছি, তাহলে ভুল করছি না, তাহলে কি করবো, নিচে ডবলটাই দিব না, হ্যাঁ তাহলে 180 বাই কি নিচে যাবো কি পাই, তার মানে এই এক পাই বাই 180 দ্বারা ভাগ করা যা কথা, 180 বাই পাই দ্বারা গুণ করা তাই কথা তাই কথা, কথা বলছো। তার মানে তুমি এভাবে মনে করে রাখতে পারো যে ডিগ্রিকে যদি রেডিয়ান করি, তাহলে কি করবো, পাই বাই 180 দ্বারা গুণ করবো, আর যদি রেডিয়ান থেকে তুমি ডিগ্রিতে আসো, তাহলে কি করবা, 180 দ্বারা পাই দ্বারা গুণ করবো, 180 বাই পাই দ্বারা গুণ করবো ওই সংখ্যার সাথে, কথা বলছো। বা কি করবো, পাই বাই 180 দ্বারা কি করবো, ভাগ করবো, ভাগ করলে কি হবো, পাই বাই 180 আসবো, তাহলে 180 বাই পাই নামবো, তাহলে 180 বাই পাই দ্বারা কি এই যে সংখ্যাকে গুণ করা যা কথা, তোমার কি এক্স কে কি পাই বাই 180 দ্বারা ভাগ করা তাই কথা, তাহলে এটা কি হোল কি নামবো, ডিগ্রি নামবো না, ডিগ্রি কথা বুঝছো। তাহলে রেডিয়ানকে আমরা কিভাবে ডিগ্রিতে প্রকাশ করবো, কথা বুঝছো, এবং কি ডিগ্রিকে কিভাবে রেডিয়ান প্রকাশ করবো, বুঝছো। তাহলে আমরা দুটা সূত্র বললাম। আর আরেকটা প্রমাণ আছে, রেডিয়ান কোণ একটি কি ধ্রুবক কোণ, আর কি পড়ামো নাকি মাথা গরম হইতেছে, হাই হ্যাঁ তাপমাত্রা বাড়ছে। হাই এই দুটোই পড়া নাকি, হাই এই দুটো প্রমাণের এমনকি বিষয় হলো কি জানো, এই যে 1 ডিগ্রি সমান কি, পাই বাই 180 রেডিয়ান না, হ্যাঁ এরকম একটা ধরো একটা ম্যাথ সলভ করে, মডেল অফ করেন, আমি কেমনে বলবো, আমি ক্লাস নিতেছি না, যারা মোটর চালায় তাদের কি হুশ থাকে না নাকি, জ্ঞান নাই, অজ্ঞান হয়ে গেছে। আপনি নিবেন পানি পরে শেষ হলে দাও পানি পানি বলে একটু তুমি একটু দরজা খুলে একটু বলো তো এই বিষয়ে। বন্ধ হয়েছে না কই কই ঘোরা মোড় কি অবস্থা বন্যা হয়ে সারে নেই বন্যা এসে এত না, ওই পাশে একটু ইয়ে আছে তো, কাউন্ট ডিসপ্লে তোমার বিষয় হলো যে দেখো, কিনে নিবি হাই তো ইয়া তুমি ধরো তোমার আমি বলছি কি যে ধরো বললাম আমি কি কি বললাম যে ধরো এই যে দুইটা সূত্র করছি তাই না, একটা হলো 1 ডিগ্রি সমান কি পাই বাই 180, দেখো দুইটা সূত্র বললাম না, 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 রেডিয়ান কি রেডিয়ান, আর 1 রেডিয়ান সমান কি 180 বাই পাই ডিগ্রি, এরকম দুইটা সূত্র পাইছি আর কি, ওই জায়গা থেকে প্রমাণ করে দুইটা সূত্র পাইছি। আর আমি তোমার বললাম কি যে 1 রেডিয়ানকে সরি তোমারে বললাম যে তোমার ধরো এত 56 ডিগ্রিকে কি করো, রেডিয়ানে প্রকাশ করো, কি রেডিয়ানে প্রকাশ করো,
তার মানে কোনটা কিন্তু সেম প্রকাশ করো। তার মানে হলো আমার দাও 56 ডিগ্রি যা কথা, এই 56 যদি রেডিয়ানে প্রকাশ করি কোণের মান কিন্তু সেম, কোণের মান সেম। ধরো ওই যে সাপোজ ধরো আমি তোমার বলতেছি যে ধরো কি বলবো, ধরো এক কথায় তোমার একজনের কি আরেক নাম ধরে ডাকে না, ধরো আমার নাম রাকিব, ভাই আম্মা আমার বাবু করে কয়, তাহলে এমনকে মনে করো যে তাহলে আমার নাম কি দুইটা, আমি মানুষ কিন্তু একটাই, তার মানে কোন কিন্তু ওই সেমই, কোন কি সেমই, কিন্তু একটার নাম দেখতেছে কি ডিগ্রি ধরে আর এটার নাম দেখতেছে কি রেডিয়ান কয়ে, কথা বুঝছো, কোন কিন্তু সেমই, কথা বুঝছো, কোনের মান কিন্তু সেমই, মানটা পরিবর্তন হইতে পারে, মানে দেখতে মনে হইতে পারে যে মানটা চেঞ্জ, কিন্তু কি নামটা আসলে মানে কোণের যে মানটা সেটা কি সেমই, কিন্তু নামটা আলাদা, নামটা আলাদা কিন্তু মান কি মেন নাম তো কুনি, হ্যাঁ মেন নাম তো কুনি। কোনই, হ্যাঁ হ্যাঁ, মানে বিষয় হলো যে তোমার ডিগ্রি যে এটাও একটা কোণ ওটাও একটা কোণ, এটার কি ডিগ্রির পদ্ধতি, মানে কি এটা কি ষাটমূলক পদ্ধতি আর এটা কি বৃত্তীয় পদ্ধতি, এই দুইটাতে কি তাহলে নাম মানে তোমার কি আসলে বিষয়টা হলো কোণ কিন্তু নামটা আলাদা, কথা বুঝছো। তাহলে এই যে 56 ডিগ্রি আমরা কিছুক্ষণ আগে জানলাম কি 1 ডিগ্রি সমান কি, যেহেতু রেডিয়ানে প্রকাশ করতে বলছে দাও 1 ডিগ্রি সমান কি পাই বাই 180 উচ্চতা নাই নাকি উচ্চতা নেই দাও ইয়া পাই বাই 180 কি রেডিয়ান না, তাহলে সুতরাং যেহেতু 1 ডিগ্রি সমান এটা হয়েছে আমরা কি করছি একটা কলমের দাম যদি 5 টাকা হয় তাহলে 5টা কলমের দাম কত, 5 গুণ 10 তাহলে 5 গুণ 10 না, তাহলে এটা কি করবো 56 এরকম লিখবো না, 56 ডিগ্রি সমান কি লিখবো 56 ইন্টু কি লিখবো পাই বাই 180 লিখবো না, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে এই জিনিসটা উচ্চতর তাই লিখবো না, কথা কি বোঝা গেছে। তাহলে এমনকে তোমার কি এখানে এটা গুণ করো, এই যে 56 গুণন কি, কোন যাবো 56 এখন বিষয়টা হলো কি জানো, বিষয়টা হলো যে তুমি এই যে 56 কি হবো 56 ইন্টু পাই ডিভাইডেড বাই কত 180, তাই না। এখন বিষয়টা হলো যে তুমি এই যে ইলাহ কি জানি করে কয়টা এই জায়গায় পাইটা আসলে কি, পাইটা কিন্তু একটা কোণ কি, পাই সমান কি আবার কিন্তু 3.14 পাই সমান কি 3.1416 কিন্তু না, এটা না কিন্তু দেখো এই জায়গায় দেখো পাইটা যে পায়ের যে মান বসাবা এটা কিন্তু এই বসাবা না, কি বসাবা না 3.1416 বসাবা না, বসাবা কত কত পাবো খালি পাইবো আই দেবো পাইবো আই দেবো দাঁড়াও 1 মিনিট, কত নিছে কেন নিছে শুনি কেন নিছে সকল দিন নাই কালকে আরে রে তাহলে তোমার কি হবো এটা আমরা এই দাও এই কোনটা পাই কোনটা কি হবো 180 হবো না, তাহলে 56 ইন্টু কত পাই 180, এই পায়ের মান কত 180 আর নিচে কি 80 বলেন ভাই মানে 80 বলেন কে পাই হলো পাই পাই মানে কি এই যে এরকম শোনো এই যে এরকম এর মনে রাখো যে এটা কি জামুনা করতে দাও ইয়া দাও এটা হলো কি, এটা হলো কি, এটা হলো কি 0 ডিগ্রি না, এটা হলো কি পাই বাই 2 বা 90 ডিগ্রি কত 90 ডিগ্রি, এটার মান কত পাই, এর মান কত পাই, এটার মান এটা মানে কত টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে 180 না, তার জন্য কি এটার নাম দিছে কি পাই, কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে পাই, তার মানে কি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে বুঝছো, আর এটার নাম হলো কি 2 পাই বাই 3 কত বুঝছো, আর এটা হলো কি, আর এটা হলো কি তোমার এটা হলো 2 পাই কি 2 পাই, এই যে 0 ডিগ্রি যেটা সেটা কি নাম কি 2 পাই, কথা বুঝছো। তাহলে এটার কোণের মান কত 180 ডিগ্রি না, তাহলে এটা কাটা গেলে কি হবো 56 রেডিয়ানে থাকবো, কথা বুঝছো 56 রেডিয়ান থাকবো, এটা হয়তো বা 56 ডিগ্রি 56 রেডিয়ান সেম হয়ে গেছে কথা বুঝছো, তাহলে রেডিয়ান ডিগ্রি কি নামলো সেমই নামলো, কথা বুঝছো। আচ্ছা থাকবে এখন বিষয় হলো এখন উল্টা ভাবে এটা দেখো, এটা তো সোজা ভাবে দেখলাম, উল্টা ভাবে তোমার কি বলবো যে এরকম রেডিয়ানে থাকলে তোমার ডিগ্রিতে প্রকাশ করতে বলতে পারে না, তাহলে বলতেছে যে 3 পাই পাই বাই কি 3 পাই বাই কত মেয়ের নাম কি 13, 3 পাই বাই কি 13 কে কি বলো ডিগ্রিতে প্রকাশ করো, 3 বাই 13 কে কি বলো ডিগ্রিতে প্রকাশ করো, কি ডিগ্রিতে প্রকাশ করো, কি সাথে ডিগ্রিতে দাও, এখন কি হবো কত দিই, তাহলে তুমি এটা কি রেডিয়ানে আছে না, এটা আছে কি রেডিয়ানে,
এর নাম প্রকাশ করবো কি ডিগ্রিতে। রেডিয়ানে যে আছে আমি বুঝবো কেমনে, কারণ কি এর মধ্যে পাই আছে। ডিগ্রি থাকলে কি ডিগ্রির মধ্যে কি পাই থাকে? না মানে তোমার একবার ডিগ্রি থাকলে তো সরাসরি উপরে কি ডিগ্রি থাকে, কিন্তু এনে যেহেতু পাই আছে তার মানে এটা কি রেডিয়ানে আছে। কথা বুঝছো? তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রবেশ করবা। তাহলে আমরা জানি কি 1 রেডিয়ান সমান কি পাই ভাই, 1 রেডিয়ান সমান কি 180 ভাই, পাই না? হ্যাঁ 180 ভাই পাই পাই কি ডিগ্রি, বলতে দিবা ডিগ্রি না? হ্যাঁ সুতরাং কি এই যে 3 পাই বাই 13 চলো এটা কি রেডিয়ান না? Radian। তাহলে এটা কি গুণ করে দিব না? জান তাহলে 3 পাই বাই কত 13 ইন্টু কত 180 বাই পাই পাই বাই হোল টু দি পাওয়ার কি এটা ডিগ্রি। তাহলে এটা কি আছিল রেডিয়ান আছিল না? হ্যাঁ এটা আমি কি গুণ করলাম, তার মানে এটা কি ডিগ্রিতে বানাই নিলাম না? হ্যাঁ তাহলে আমি তুমি কি করবা পাই গুণ বাই করবা। কেটে পাই বাই কেটে তাহলে পাই বাই কাটা দিলাম, হ্যাঁ 18 তাহলে তোমার 18 আর এটা 13 10 ওই 10 কেমনে 18 তে 18 না তো এটা 13 13 13। তাহলে ধরো তোমার হিসাব করো কত হয় 3 ইন্টু 180 ডিভাইড বাই কত নামলো 13। 13 তাহলে দাও তো কত নামে 3 ইনটু 180 বাই 13 500 41 540 বাই উপরে এটা গুণ করলে কত 540 বাই 13 540 বাই 13 হোল টু দি পাওয়ার কি ডিগ্রি। এটাই অ্যানসার, এটা কি আনছে অ্যানসার। আমি তাহলে কি করলাম, এই যে রেডিয়ান কোণ, এই কোণটাও যা কথা এই কোণও এই কথা। সেম কথা, খালি কি করছি এটা হলো কি বৃত্তীয়ত পদ্ধতি। তার মানে এটা কি এটা বৃত্তের মধ্যে এই কোণটা এই কোণের মান এরকম ভাবে দেওয়া আছে। কথা বুঝছো? কত দেওয়া আছে দাও তো 3 পাই বাই 13। 13 আর এটারে আমরা কি করবো 540 বাই 3। তাহলে 540 বাই 3 কত ডিগ্রি দাও তো, মানে এটা একুরেট মানটা কত 540 বাই 3 540 বাই 3 না না 13 13 13 41.53 41 দশমিক 5 3 8 4 6 8 5 4 দশমিকে তার মানে তোমার এই যে এনুকে যে বৃত্তীয় কোণ দেওয়া এই জায়গায় যে কোণগুলা এই যে ত্রিকোণমিতিক যে কোণগুলা এগুলো কি বৃত্তীয় কোণ না? হ্যাঁ কারণ কি, কারণ অক্ষের সাথে এরকম করে কি করতেছে ঘুরতেছে। কথা বুঝো? এমনি তোমার বৃত্তীয় কোণটা আমার কি জন্য ইম্পর্টেন্ট, কারণ হলো কি বৃত্তীয় কোণটা এরকম কি গোলাকার ভাবে বৃত্ত এরকম কোন তৈরি করবো না। এটা কি এই যে 2 পাই লিখছি, 2 পাই মানে কত ডিগ্রি 80 360 ডিগ্রি। ওই যে তখন পাইছিলাম 2 পাই সমান কত 360 360 ডিগ্রি, পাই সমান 180 ডিগ্রি পাইছিলাম। হ্যাঁ এটা পাই সমান কত 180 ডিগ্রি পাইছিলাম পাইছিলাম পাইছিলাম। তাহলে এই 180 ডিগ্রি, তাহলে এটা যদি দুই পাশে ভাগ করে দেই তাহলে কি পাই বাই 2 সমান কত 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি সমান কি এটা সমান কত 90 ডিগ্রি, তাই না? তখন কি এটা ই করে বাইর করলাম না যে 2 পাই সমান কত ডিগ্রি 360 ডিগ্রি, আর পাই সমান কত 180 ডিগ্রি পাইছিলাম না। তাহলে এই যে এই কোণটা কি করছে ইন্দোরে যাত্রা শুরু করে ইন্দোরে ঘুরে ইন হয়েছে, তাহলে কত ডিগ্রি কোণ তৈরি করছে 360 360 না। তাহলে এটার পরিবর্তে আমরা কি 2 পাই লিখতে পারি না? হ্যাঁ। কারণ কি জন্য লিখতে পারি, কারণ এটা কি একটা বৃত্তীয় কোণ। কি কোণ? বৃত্তীয় কোণ। আবার এটা 180 না লিখে পাই লিখবো, কারণ কি এটা কি কোণ, এটা এরকম কি পাইটা কোণটা কি আসলে এরকম এইটা কি কোণটা কি বৃত্তীয় আকারে না বৃত্তীয় আকারে ঘুরতেছে না। অর্ধবৃত্ত হয় তাহলে এটা কি তোমার এটা কি পাই হলো 180, বুঝছো? 180 টাকা তো পাইও তাই কথা। তাহলে এটার যদি দুই পাশে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কি হবো পাই বাই 2 হবো না? এই যে পাই বাই 2 আর এই 90 80 রে ভাগ করলে কত হবো 90 90। তাহলে এটা সমান কি হবো এইটুক সমান কি হবো পাই বাই 2 সমান কি 90 ডিগ্রি না? 90 হ্যাঁ আবার এনু কি 2 পাই বাই 3 কি জন্য 2 পাই বাই 3, তার পায়ের সাথে আরো কি করছে এটা সমান কি 2 পাই বাই 3 না? হ্যাঁ তাহলে এই টোটাল কত ডিগ্রি ইনুকে টোটাল কত 200 360 টোটাল 360 ইনু 360 তাহলে 90 বাদ দিলে কত হয় 70 না? হ্যাঁ 270। তাহলে তোমার 2 ইন্টু 180 বাই কত 2 ইন্টু 180 বাই 3 করো তো দেখো তো নামে 2 318 60 এই কি কইতাছি হয় না তো কত কি গেলেন ভাই 2 পাই 2 পাই বাই 3 2 পাই বাই 3 2 ইন্টু 180 ডিভাইড বাই 3 আমরা লেখ বুঝতেছি না আল্লাহ লেখি কি না কত কত করে নি এটা তো 2 পাই বাই 3 না সরি কোনটা কত ডিগ্রি তো মানে এটার কত ডিগ্রি বলে জানি 2 পাই বাই
এটা হলো 9.2 তে বুঝছো, এটা টোটাল বলে হলো সরি 9 করে বলে 8.8 তে। ডাক্তার ধরে থাকে নাকি ডাক্তারের ধরে থাকে ডাক্তারের এই চেম্বারে কোটি কোটি করে ঘরে থাকে প্রত্যেকটা বিছনার পাশে একটা করে। ওটা অন্য বাচ্চা মানে এইটাই মানে প্রত্যেকটা টেবিলে থাকে। খবর নিয়ে ডিজাইন আলাদা খায় না, দুই মাসে খালি জানা মাঝখানে কাটতে হয় সেই নেয় বিষয় নেয় কোটি কোটি বিদেশে পাই বিদেশে সাইড করে বিদেশে তোমার মামা যে থাকবো না দেশের 2 তলা সর্ব বিদেশের বাসা বাসা 2 তলা 3 তলা পর্যন্ত তো বড় বাসা না 10 তলা 20 তলা আছে তোমার বুর্জ খলিফা কত তলা? আছে তোমার এমবি তোমার সর্বোচ্চ তোমার 2 তলায় তারা করে কোম্পানি তোমার মেলা বড় বড় কোম্পানি তো 100 তলা করে কোম্পানি কোম্পানি নিজের সমাজ বড় কাজে ধর হোটেল ভাড়া দেওয়া জন্য কিন্তু তোমার ধরো জাবান দেখো 2 তলার নিচে কোনো বাসা নাই ডুপ্লেক্সের মতো বাসা কোনো জাবান সব কাঠের তৈরি না ওই দেশে ভূমিকম্প পারে তো ওই দেশে ভূমিকম্প বেশি জার্মানি দুইটা গ্রাম দেখে তুমি মনে করো সব কাজ চুরি জার্মান সম্পর্কে আমার ধারণা আছে। জাপান না মিয়া জাপান জাপান ও জাপান দাম তো অফিস জার্মান তোমার স্বপ্নের দেন জাপান এটা তোমার ওরা তো এগুলো পছন্দ এগুলো সামলামান পছন্দ করে বেশি বিদেশি মেয়ে জার্মানি আমার সব থেকে পছন্দের জিনিস হয়ে গেছে বার্লিন মানলি আচ্ছা আচ্ছা সরি বার্লিন এটা 2 পাই বাই 3 না, এটা হলো 3 পাই বাই 2 কি তাহলে বার্লিনের আরে ঐতিহাসিক 3 পাই বাই 2 সরি এটা কত 3 পাই বাই 2 দেখো এনে হইলো কি বার্লিন গেট তোমার এনেতে একটা পাই দাও এনে একটা পাই আর এনে হইলো কি দুইটা পাই পাই বাই 2 এনে একটা পাই বাই 2 এনে দুইটা পাই বাই 2 এনে তিনটা পাই বাই 2 এনে কি চারটা পাই বাই 2 বুঝছো দাও এনুকে কত 90 ডিগ্রি উৎপন্ন করছে না তাহলে কি একটা পাই বাই 2 এনুকে দুইটা তৈরি করছে না তাহলে 2 ইনটু পাই বাই 2 তাহলে 2 2 কাটা গেছে থাকছে কি পাই পাই এনুকে কত তিনটা পাই বাই 2 এনু কি চারটা বাই 2 চারটা পাই বাই 2 তাহলে এই যে 2 2 কাটা থাকলো কি 2 পাই কত বুঝছো তাহলে বিষয়টা হলো যে এই যে তাহলে দাও 3 পাই বাই কত 13 তাহলে 3 পাই বাই 13 সমান কত 3 পাই 3 ইনটু পাই কত 180 না হ্যাঁ 3 পাই বাই 13 নামে কত 41 পয়েন্ট কত 53 ডিগ্রি তার মানে তোমার কোনটা কই জায়গায় থাকবে 41 পয়েন্ট আরে থাকবো কত 41 পয়েন্ট তাহলে কোন জায়গায় থাকবে দাও তো এরকম একটা জায়গায় থাকবো না এরকম জায়গায় কোনটা কি এই পয়েন্টে থাকবো না এরকম জায়গায় থাকবো না কথা বুঝছো তার মানে এই যে 3 পাই বাই 13 যা কথা 540 বাই 13 তার মানে কোনটা আসলে কি এই যে এই জায়গায় আছে কথা বুঝছো তার মানে কোণের মানটা কি সেমই কিন্তু দুইটা কি আলাদা মানে কি পদ্ধতির মানে কোন আর কি তাহলে আজকে এই পর্যন্তই তো বাকি লেকচারে আমরা কি আর আরো যে ম্যাথ আছে উদাহরণের সহ এবং একটা উদাহরণ দেবো নাকি হ্যাঁ উদাহরণ দিয়ে শুরু করবো কালকে হবে না কালকে তো হবে না তাহলে শনিবার ইনশাআল্লাহ শনিবার না শনিবার কি শুক্রবার শনিবারে যদি আসি তাহলে তো হইলই আর যদি না আসতে পারি যেহেতু গাড়ি ঘোড়ারই থাকতে পারে ঝামেলা হইতে পারে রবিবার ধরেন রবিবার তাহলে রবিবার থেকে আবার শুরু করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম